অভিনন্দন অভিনন্দন। আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এর অপরাজিত চ্যাম্পিয়নশিপ অর্জন করলো ভারত। কি বলবো, আমার তো মনে হয় স্বয়ং বিধাতাই যেন ভারতের কপালে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ লিখে রাখছে। তা না হলে কেন এমন হবে? সেই চৌকাশি সাউথ আফ্রিকা, যেখানে তাদের লাস্ট 30 বলে 30 রান লাগে, হাতে আছে 6-6টা উইকেট, তারপরেও কিভাবে তারা 7 রানে আইসা এই ম্যাচটা হারা যায়। শুধু বাংলাদেশই না, আজকে আমরা ম্যাচে দেখলাম যে 30 তরি শুধু বাংলাদেশই না, সাউথ আফ্রিকাও ডুবাই। কারণ তারা এই ম্যাচটা কে বা জানতো যে এরকম ম্যাচ একটা তারা হেরে যাবে। মানে আমি যদি লাস্ট 4টা ওভারের কথা যদি বলি, 17তম ওভারে আসে হার্দিক পান্ডিয়া, যেখানে সে 4 রান দেয়। 18তম ওভারে আসে বুমরা, সেখানে সে 2 রান দেয়। 19তম ওভারে আসে অর্শদীপ সিং, সেখানেও সে 4 রান দেয়। আর 20তম ওভারের কথা কি বলবো, যেখানে 16 রান লাগতো, সেই জায়গার মধ্যে হার্দিক পান্ডিয়া মাত্র 8 রান দেয়। 8 রান দিয়ে 7 রানের অনবদ্য এক জয় লাভ করে। সেই দীর্ঘ অপেক্ষার পর রোহিত শর্মার হাত ধরে ইন্ডিয়া একটা ট্রফি পাইল। কি বলবো, মানে এই একটা ট্রফির জন্য বিরাট কোহলি এবং কি রোহিত শর্মা দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় ছিল। সবাই তো বলতো যে এই টুর্নামেন্ট জুড়ে বিরাট কোহলির ব্যাট একদম কোনো পারফরমেন্স ছিল না, কোনো রান ছিল না। সেই বিরাট কোহলি, কিং কোহলি, লাস্ট ফাইনাল ম্যাচে আসা অনবদ্য 59 বলে 76 রানের একটা অনবদ্য ইনিংস খেলে। শিবম দুবের কথা যদি বলি, তার ব্যাটেও কোনো রান ছিল না। সেই ফাইনালে এসে তারা কাজের কাজ রানটা করে দিছে। মানে আমি কি বলবো, এই জয় কিভাবে ব্যাখ্যা করব, কিভাবে অভিনন্দন জানাবো, সেই ভাষা আমার জানা নাই। মানে কি বলবো, মানে এই জয়ের পেছনে, মানে যদি আমি সূর্যকুমারের ক্যাচটা যদি আমি এক্সপেক্টর যদি বলি, ম্যাচের টার্নিং পয়েন্ট সূর্যকুমার যে ক্যাচটা ধরছে এবং হার্দিক পান্ডিয়ার লাস্ট ওভারটায়, এটাই ছিল ভারতের মূল জয়ের কারণ। কেননা যেখানে ডেভিড মিলার মতো একজন বিধ্বংসী ব্যাটিং যখন ক্রিজে থাকে, আর ডেভিড মিলার যখন ক্রিজে থাকে, তখন প্রথম বলেই যে ছক্কাটা হাঁকাইছিল, এই ছক্কাটা যদি তালুবন্দী না করতে পারতো, ভারত কখনোই চ্যাম্পিয়ন হতে পারতো না। এই ম্যাচ যেভাবে হোক ডেভিড মিলার ছিনে নিতে পারত। কিন্তু সেই চৌকাশি সাউথ আফ্রিকা, যাদের টিকেটীয় ইতিহাসের প্রথমবারের মতো আইসিসি টুর্নামেন্টে তারা ফাইনাল উত্তীর্ণ হয়, কিন্তু সেই তারা অধরা আক্ষেপে রয়ে গেল গা। আর ইন্ডিয়া তাদের সেই অনেক দিনের দীর্ঘ অপেক্ষার পর একটা ট্রফি অর্জন করতে পারলো। এই জয়ের নায়ক হার্দিক পান্ডিয়া, যেই হার্দিক পান্ডিয়া পুরো আইপিএল জুড়েই অফ ফর্মে ছিল, কোনো পারফরমেন্স ছিল না। হার্দিক পান্ডিয়াকে নিয়ে কত টল হয়েছে, কত কি হইলো, সেই হার্দিক পান্ডিয়া প্রমাণ করে দিল 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে আইসা জায়গা করে। তারপরে তার নিজের বোলিং ব্যাটিং মানে অনবদ্য পারফরমেন্স করে সে তার যাত্রী নিয়ে দিল আবারও। সেই হার্দিক পান্ডিয়ার কাছে মনে আছে, আমরা সেই এশিয়া কাপটা হেরে গেছিলাম, লাস্ট 3 বলে 2 রান লাগতো, সেই হার্দিক পান্ডিয়া বোলিংয়ে ছিল, আমরা সে জায়গায় হেরে গেলাম। আজকেও সেরকম একটা হার্দিক পান্ডিয়া ওই পরীক্ষার মুখোমুখি হয়ে গেছে, সে ডেভিড মিলারের মুখোমুখি। কিন্তু হার্দিক পান্ডিয়া যে এরকম একটা বল করবে, কে বা জানতো? কি এরকম পারফরমেন্স করছে, মানে চমৎকার পারফরমেন্স, চোখ দাঁতানো পারফরমেন্স। হার্দিক পান্ডিয়া মাঠের মধ্যে একদম কেটে দিছে। এই কান্না কোনো দুঃখের কান্না না, এই কান্না সুখের কান্না। এই হার্দিক পান্ডিয়ার লাস্ট 6 মাসে অনেক জ্বর তুফান গেছে, অনেক কিছু গেছে, কিন্তু হার্দিক পান্ডিয়া খেলার মাঝে তার যে পারফরমেন্স, হতশ্রী পারফরমেন্স, কোনো কিছুই মনোমালিন্য হতে দেয় না। সেই হার্দিক পান্ডিয়া এবং কি রোহিত শর্মা একই দলে থাকার কারণে অনেক কিছু হয়েছে, অনেক কথা হয়েছে হার্দিক পান্ডিয়া এবং রোহিত শর্মার মনোমালিন্য। কিন্তু তারা মাঠের টিকেটে একমাত্র দেখিয়েছে, তারা যেটাই হোক মাঠের বাইরে, কিন্তু মাঠের টিকেটে কোনো কিছুই তারা বাস পড়তে দেয় না। কিন্তু আমাদের বাংলাদেশের একটা জিনিস শিক্ষা নেওয়া উচিত, আমাদের দেশের সিনিয়র টিকেটাররা একে অপরের সাথে দ্বন্দ্ব থাকে, সে জায়গার মধ্যে তারা দ্বন্দ্ব থাকার পরেও কিন্তু মাঠের টিকেটে কোনো কিছু বুঝতে দেয় না, এবং কি মাঠে হাত লাড়িয়ে বুকে বুক চিতিয়ে সেই বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া সিনিয়র টিকেটাররা যেভাবে একের পর এক মানে জয় এনে দিতেছে, তারপরে তারা এই 2024-এ আসা ফাইনাল চ্যাম্পিয়নশিপ অর্জন করতে পারলো। মানে এই জয়ের মাহিত্য, এই জয়ের মানে কীভাবে যে আমি বিশ্লেষণ করব, সেই ভাষা আমার জানা নেই। অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা এই জয়ের পেছনে। প্রথম কারিগর হচ্ছে রোহিত শর্মা, দ্বিতীয়ত হচ্ছে বিরাট কোহলি, আজকের এই ম্যাচের নায়ক হার্দিক পান্ডিয়া। অভিনন্দন।